হ্যাঁ, এগুলো তো ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে। ওই দুইটা, আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞ অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। টাকা দেওয়ার ফেরত আনার জন্য আপনি জানেন স্টোলেন অ্যাসেট রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। বা টাকা চলে গেলে, এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি হবে, এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে আপনার পাবেন, সেটা আমি বলতে পারি। যারা কাজ করবে এক্সপার্ট। ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট এসে হয়েছে, আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন, পরে ঠিক হবে। এবং এটা কী কী কাজ করবে ট্রান্সপোর্ট গভর্নর সাহেব, এটা বরং গভর্নর সাহেবকে জিজ্ঞেস করেন, এটা উনিই করবেন, আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে কিছু করবো না। হ্যাঁ, প্রক্রিয়া তো সে অলরেডি তো বলেছে, প্রক্রিয়া একটা প্রক্রিয়া হলো আপনার গভর্নর সাহেব অ্যানাউন্স করেছে না, যদি কারো যদি অ্যাসেট এখানে থাকে, কোলেটারাল থাকে, কিছু থাকে, আমরা দেখব ওটা কীভাবে পত্র আদায় করা যায় আইনের মাধ্যমে, আমরা জোর করে আদায় করব না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজকে আমাদের মিটিংটা হয়েছিল মেইনলি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মিটিং, তাই না? রপ্তানি উন্নয়ন ব্যুরোর বোর্ড মিটিং ছিল। এখানে স্বাভাবিকভাবে আমাদের আসছে রপ্তানির ব্যাপারে। এমন রপ্তানির ব্যাপারে মেইনলি আমরা বলেছি যে রপ্তানির যে হিসাবটা হয়, প্রজেকশনটা হয়, এটা নিয়ে আমরা বলছি হিসাব ব্যাপারে কিছুটা ডিসক্রিপেন্সি ছিল বাংলাদেশ ব্যাংকের সাথে, ইপিবির সাথে, এনবিআরের সাথে। এটা রিকনসাইল করেছে ওরা। আমি বলছি আরেকটু যাতে কোনোরকম এখন থেকে যাতে কোনোরকম কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি থাকবে হিসাবের জন্য, আপনি 2 2 4 বলেন, আর 2 2 4.5 বলবে, সেটা না, বিরাট যেন বিচ্যুতি না হয়। এক্সপোর্ট ডেটা, এসআই কোডার ডেটা, বাংলাদেশ ব্যাংকের যে রিসিপ্ট রিকনসাইল থাকে, সেটা আর অন দ্য বেসিস অফ দ্য হিসাবটা অলরেডি ওরা করেছে, এটা আপনারা জানতে পারবেন। আর সেকেন্ড হলো আমরা একটা প্রজেকশনও করেছি যে সামনের দিকের এক্সপোর্টটা কী হয়। এখন আমাদের বিষয়টা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক। এই ইতিবাচকতে আমরা প্রায় কত 12 না 14%, কত 12% আমরা গ্রোথ ধরেছি।